দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আবারও সেই ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে আমার সেই ট্রান্সফর্মারটা এখানে দেখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু কয়েলটা নতুনভাবে পেঁচিয়ে দিয়ে আবার সেট করে দিয়েছি। তো এখানে আমি কতটা পেঁচ দিয়েছি বা কিভাবে দিয়েছি সেটা যেভাবে খুলেছিলাম, অর্থাৎ যেভাবে আমি খুলে যে কয়টা পেঁচ পেয়েছিলাম সেখানে ঠিক অনুরূপভাবে আমি সেই কয়টা পেঁয়াজ দিয়েছি। তো এখানে পেঁয়াজ দিয়েছি, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে দিয়েছি হচ্ছে আপনার 12 পেজ, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে আমি দিয়েছি 220 পেজ, অর্থাৎ 220 ভোল্ট আমার এখান থেকে বের হবে, এজন্য আমি 220 পেজ দিয়ে দিলাম। তো এখন দেখার বিষয় হলো যে আমাদের বোর্ডটায় লাইনটা সঠিকভাবে নিচ্ছে কিনা। তো আমরা এখন এটাতে ব্যাটারি লাইন দিয়ে দেখব, যদি দেওয়ার পরে যদি বোর্ডটা সঠিকভাবে লাইন নেয় তাহলে আমাদের কয়েল পেঁচানোটা সার্থক হবে। তো চলুন আমরা এখনই ব্যাটারি লাইনটা দিয়ে নেই। প্রিয় দর্শক, তো ব্যাটারি লাইনটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখন এখানে যে সুইচটা আছে একদম দেখেন এই পাশে, এই যে সুইচটা আছে এটা আমরা অন করব। অন করার পরে যদি আমার এই ওয়ান বাটনটা আমার জ্বলে ওঠে তাহলে মনে করবো ঠিক আছে। এই যে দেখেন লাইনটা কিন্তু আমার ওকে হয়ে গেল, অন হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখব যে আমাদের আউটপুট যে ভোল্টটা বের হওয়ার কথা, অর্থাৎ 220 ভোল্ট 60 ওয়াটের, এখানে একটা 60 ওয়াটের বাতি দিলে আমার এটা লাইনটা ওকে আছে কিনা আমি বুঝতে পারবো। তো এখন আমরা সেই বাতিটা দিয়ে পরীক্ষা করব। তো চলুন আমরা বাতিটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমি বাতিটা কিন্তু দিয়ে দিলাম, এবং ওর কর্ডটা কিন্তু আমি এইখানে লাইনে দিয়ে দিলাম। তো এখন আমরা এটা অন করে দেব। দেওয়ার পরে দেখব যে আমাদের লাইনটা জ্বলছে কিনা। তো আমরা এক্ষুনি অন করে দিচ্ছি। এই যে সুইচটা অন করে দিলাম, এই যে দেখেন আমার বাতিটা কিন্তু জ্বলছে। তো আমার লাইনটা তাহলে পুরোপুরি ঠিক আছে, অর্থাৎ আমি যে কয়েলটা পেঁচালাম এইখানে, এই কয়েলটা আমার পেঁচানোটা সার্থক হলো। কেন? আমার এই বাল্বটা জ্বলছে দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।